এক সাহাবার মেয়ের বিয়া, সব কিনছে, সুগন্ধি কিনা লাগবে না? তো বউয়ে বলতেছে মেয়ের জন্য সুগন্ধি কিনা হয় নাই। কয় তুমি একটা শিশি দাও, আমি যাইতেছি মহাসুগন্ধি নিয়ে আসবো। আপনার আমার নবীর কাছে গেছে শিশি নিয়ে। নবী বললেন সাহাবা কি ব্যাপার, তোমার না মেয়ের বিয়ে প্রস্তুতি সব শেষ? কই ইয়া রাসূলুল্লাহ সব শেষ, শুধু এখন একটু খুঁজবো আর কি। তো খুঁজবো দোকান থেকে নাও, শিশি আনছে। তো শিশি আনছো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার গাম মোবারকের সামনে কোনো খুশবু টিকবে? আপনার গাম মোবারকের সামনে পৃথিবীর কোনো খুশবু টিকবে? আপনারা আমরা কেউকে না পাইলে কি করি? জোরে বলি। তখন তো ফোনের ব্যবস্থা ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি কখনো এসে মসজিদে নববীতে কিংবা হুজরা শরীফে যদি আমার নবীকে খুঁজে না পেতাম, আমি কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই, কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই আমার নবী কোন রাস্তায় গিয়েছেন, কতটুক গিয়েছেন। আমি কি করতাম? ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম, ঘ্রাণ নিতে নিতে সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে, ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম। ওই গ্রাম ধরে ধরে আমি পৌঁছায় যেতাম, হাঁটতে থাকতাম, দেখতাম সামনে रहमतुल्लिल आलमीन नबी के, रहमतुल्लिल आलमीन नबी के, उनकी महक ने दिल के गुंचे खिला दिए है, जिस राह चल गए है कूचे बसा दिए। কাদের নবী? স্ত্রী একা আছে, স্বামী নাই, সংসার হয় না। স্বামী আছে, স্ত্রী নাই, সংসার হয় না। স্বামীর 50, স্ত্রীর 50, 50-50 100, তখন এটা হয় সংসার। স্বামীরও দরকার, স্ত্রীরও দরকার। স্বামীরও সুখে থাকার অধিকার আছে, স্ত্রীরও প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? বরাবর অধিকার আছে না নাই? দিয়েছেন কে? জোরে বলেন দিয়েছেন কে? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। নবী রহমাতুল্লিল আল্লাহর ওয়াস্তে যে দুই একজন আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনাদের উপর আবদার করে অধিকার রেখে কথা বলার সুযোগ আমার আছে না নাই? বড় হিসেবে বলেন, বন্ধু হিসেবে বলেন, ছোট হিসেবে বলেন, একটা অধিকার আছে না? আমাকে যারা ভালোবাসেন অন্তর থেকে একটুখানি এক জাররা যারা ভালোবাসেন, আমি আপনাদেরকে এই অনুরোধ করে একটা কথা বলছি। আজকে থেকে যদি বাঁচতে চান, জীবন সুন্দর করতে চান, 1 নম্বর কারো দোষ খুঁজবেন না, 2 নম্বর কারো ভুল ধরতে যাবেন না, 3 নম্বর কারো জন্য বিচারক হয়েন না। আল্লাহর ওয়াস্তে কথা মনে রাখেন, তাহলে এখানে শান্তি পাবেন। কারণ আমরা যেই বিচার হয়, যেই বিচার করে, সেও কোনো না কোনো অপরাধের আসামি। একটু বুঝে নেন না রে ভাই। যে বিচারক হয়ে বিচার করে আমাদের দেশে বলেন, সমাজে বলেন, উনিও কারো না কারো কাছে কোনো না কোনো কেসের, যিনি অন্য রোগের আক্রান্ত, অন্য অপরাধের আসামি, তিনি আমাদের সমাজে বিচার করেন। তাহলে বিচার কিভাবে 100% রাইট হবে? সেজন্য আল্লাহ পাক বলে যে আমি বিচার রেখেছি হাসরের ময়দানে, আমি আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, নিজেই বিচার করে দিব। সুবহানাল্লাহ। আমি কি দেশের আইনকে অশ্রদ্ধা করছি? না না। উন্নে কি মহকনে দিল কে গুনছে খিলা দিয়ে। নবীর আশিক প্রস্তুত আছেন তো সবাই? उनने की महकने दिल के गुंछे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं, उनकी महकने दिल के गुंछे खिला दिए। मोहब्बतेर आवाज একবার বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের নবী রহমাতুল্লিল। কখনো কি নিজের হার্টবিটের আওয়াজ খেয়াল করেছেন? এটা কি শুধু আমাদের না সবার? একটু জোরে বলেন না, আমাদের না সবার? যারা ওনাকে মানে তাদেরও আছে, যারা মানে না। ভাইয়া প্লিজ প্লিজ প্লিজ
প্লিজ। কখনো কি নিজের হার্টবিটের আওয়াজ খেয়াল করেছেন? এটা কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন বিজ্ঞানী গবেষণা করে দেখে এই আওয়াজটা থাকলে মানুষ জিন্দা, এই আওয়াজটা না থাকলে মানুষ মরা। এই আওয়াজে আছে কি? কিছু তো একটা আছে। উনি গবেষণা করে দেখে মানুষের হার্টবিটের আওয়াজটা আকাশ শব্দের সাথে মিলে না, জমিন শব্দের সাথে মিলে না, দেশ শব্দের সাথে মিলে না। ওই আওয়াজটা আল্লাহ আল্লাহ জিকিরের সাথে মিলে যাচ্ছে, আল্লাহ আল্লাহ জিকিরের সাথে মিলে যাচ্ছে। তাই তো ইমাম গাজ্জালি বলেছেন, যতক্ষণ আল্লাহ নামের জিকির চলবে ততক্ষণ তুমি জিন্দা, যেদিন আল্লাহ নামের জিকির বন্ধ হয়ে যাবে সেই দিনই তুমি মৃত্যুবরণ করবা। আল্লাহর নাম যতক্ষণ চলবে তুমি জীবিতই থাকবা, জীবিতই থাকবা, জীবিতই থাকবা। ডান হাত কার কার আছে? হাত তোলেন। কয় আঙ্গুল? এবার হাতটাকে একটু কষ্ট করে আমি বলবো, আপনারা শুধু চোখের সামনে রাখবেন। চোখের সামনে রাখেন, রাখেন। আমি বলতেছি, মিললে হ্যাঁ বলবেন, না মিললে না বলবেন। আপনার ডান হাতে একটা দাগ আছে, সিঙ্গেল, উপর থেকে নিচে নামছে তালুতে, দেখছেন? এর পরেরটা দেখেন এরকম। থাকলে হ্যাঁ বলেন, না থাকলে না বলেন। প্রথমটা এমন, পরেরটা এমন। ডান হাতেরটা দেখছেন? জোরে বলেন, ডান হাতেরটা দেখছেন? আমার মা বোন যদি আবার শুনে থাকে আপনারা একটু খেয়াল করেন, ডান হাতের প্রথমটা এমন, পরেরটা এমন। বাম হাতে দেখেন ঠিক উল্টা। এইসব তিনজন হাত দে ঠিক, আর কোন হাত দুজন হাত তো হাত নাই, আয় হতো হইতাম। ডান হাতের ঠিক উল্টা হচ্ছে বাম হাতে, দেখেন জোরে জোরে। যারা যারা মিল খুঁজে পাইছেন দুই হাত তুলে দেখান। এবার হাত নামান। এটা কি আমাদের নাকি সবার আছে? আরো জোরে বলেন না। এবার যে কোনো মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করেন, ভাই আরবিতে এক কিভাবে লেখে? সে বলে যে উপর থেকে টান একটা দিলেই এক হয়ে যাবে। বলে যে আমি ইংরেজিতে 8 লেখি চারের মতো, বাংলার চারের মতো, আর আমি বাংলায় 8 লেখি এইভাবে, আরবিতে কেমনে 8 লেখে একটু বল। সে বলবে আপনি নিচে থেকে একটা দাঁড় তুলবেন, উপর থেকে একটা লাগাই নামাই দিবেন, এটা হয়ে গেল 8। তাহলে আপনার ডান হাতে দেখেন 1 8 18, বাম হাতটা যদি উল্টা হয় 8 1 81, 18 81 যোগ করলে আপনার সংখ্যা দাঁড়াবে 99 99 99 99 99 99। রব বলে যে আলাস্তু বিরব্বিকুম, আমি সেই দিন জিজ্ঞেস করেছিলাম আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সবাই একটা বাক্যে বলেছিলাম বালা বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। রব বলে যে আমি তো অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি। অনেকেই দুনিয়ায় গিয়ে আমি রবকে অস্বীকার করবা, আমাকে মানতে চাইবে না। আমি যে তোমাকে সৃষ্টি করেছি সেটাও তোমার বিশ্বাস হবে না। কিন্তু বান্দারে যতই অস্বীকার কর, তোর কলবের আওয়াজের ভিতরে তোর স্রষ্টার নাম আছে, তোর দুই হাতের ভিতরে তোর স্রষ্টার নামের অংশ আছে। তুই যতই অস্বীকার করবি আমারে অস্বীকার করতে পারবি না। আমি তুই বান্দার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আল্লাহ আসি আসি আসি। ও হান আছে হাত তুন মা তো না দেন হান্নান যদি ধরে ওই সারা হদে হান ধরি দিয়ে। তারা ছোটবেলা স্কুল মাদ্রাসা কেন করতাম, স্কুল মিতে মাদ্রাসা মিতে হান ধরি দিয়ে হইলে ব্যান্সর উদ্দুড়ি আয় ধরতে সরম ন লাগে, আর বদ্ধ কেন সরম ন লাগিলে ধরন চাই, হান ধরন হান ধরন ধরন হান ধরছি না, জোর হন হান ধরছি না, সারার সামনে ধরছি না, মা বাবার সামনে ধরছি না, মা ফিলে তো ধরছি না। আচ্ছা হান ধরছি না লথি ধরছি দি, হ্যাঁ হান হো আজীবন সারা হয় হান ধরতো আর ধরি রেখি দি, ঠিক আছে না? মাইলে ভিড়ের হানিয়েন হো, কারণ উনে দেখি নাক দি না হান দি। আর ভাই একল নমাতের ফিজুর গুনে উনে দেখি নাক দি না হান দি, উনে ধরে দেখি আপ দি না নাকি নাক দিয়ে রে, আর উনে দে তো সারা হদ দে ফরা নুসি গিলে হান টানি হালিও যদি ফরাসি কি নয় তোর হান টানি আই সারও সুন্দর করে ইতের ফরার নৌসি গেতে হান্নান ধরে টানি সিরি ফেলি। তাহলে ইতের ছাত্রর হানিয়েন হারাতত
ছাত্র হদ্দ স্যার আই এজু নিত্য সারা হদ্দে মাল্লি ফিরে হান তো আরাত উনর কেনে আজীবন উন্নীতি উনে দেখান দি তাহান তো আরাত তুই উনর কেনে ছাত্র হদ্দে মাল্লি ফিরে আই তো ফস্ট ইন করি দেহান তো অনরাত তাই উনির কেনে। আসল কান কোথায় মনে রাখবেন, কান কান এটা কি কবার, এটা কি এটা কি এটা কি কবার কবার এটা কি এটা কি। আজকে ঘরে গিয়ে কিংবা এখানেও আপনি একটু প্র্যাকটিস করতে পারেন। আপনার কানের লতিটাকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, আল্লাহু নামের শেষের হা যেরকম আপনার কানের লতিও এরকম। আর একটু জোরে বলেন না। রব বলে যে আমার অস্বীকার করবি তো করবি কেমনে? তোর কানের মধ্যেও আমার নাম, তোর নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার নাম, তোর কলবের আওয়াজে হার্টের আওয়াজ আমার নাম, তোর হাতের স্ট্রাকচার আমার নাম। বান্দারে আমাকে আমাকে অস্বীকার করার তোর উপায় নাই। আমি রব যে তোর স্রষ্টা, তোর দেহই তার প্রমাণ করে। অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু আল্লাহর বড় দয়া, আল্লাহ আমাদেরকে অস্বীকারী বানায় নাই, বিশ্বাসী বানিয়েছেন। অন্তত এই আজকে হলো এই কথাটা বুঝে একবার বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমাদেরকেও তো অবিশ্বাসী বানাতে পারতেন, বলেন অবিশ্বাসী বানাতে। আচ্ছা, এবার নিজের দেহকে নিয়ে একটু ভাবেন। আপনার হাতে এই পর্যন্ত আপনি যত কাজ করেছেন কি দিয়ে? ভাইয়া বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আমি ঠিক আর 2 মিনিট 3 মিনিটে শেষ করে দিচ্ছি। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন তো? এদিকের ভাইরা বিরক্ত হয়ে যাচ্ছেন। সব কাজ করি আমরা কি দিয়ে? টাকা ইনকাম যে হয় সেটার প্রধান জিনিস কি? হাত নাই ইনকাম। যারা আছে তারা হতানো হয়ে যায়, বুঝিল না ভাই? কাজ করতে কি লাগে? অফিসে চাকরি করতে, বাইক চালাইতে, গাড়ি চালাতে। তাহলে ইনকামটা আসের মেন জিনিস কি? কখনো ভাবছেন আল্লাহ আপনার হাতকে কিভাবে বানাইছে? একটু খেয়াল করেন। বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে। মাঝখানে আপনি চাইলে ভাঙতে পারবেন না, এখানে ভাঙতে পারবেন না, এই জায়গায় ভাঙতে পারবেন না। আল্লাহ এমন ভাবে ডিজাইন করেছেন, যেভাবে আপনার জন্য ডিজাইন করলে কল্যাণ হবে আল্লাহ সেইভাবে ডিজাইন। রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন, সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন, ইয়া রব, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে তোমাকে চাই। ইয়া রব, আমি তোমার কাছে তোমাকে চাই। এবার অন্য দোয়াগুলোকে একটু মাথায় রাখেন। ইয়া রব, আমি তোমার কাছে ব্যবসা চাই, আমি তোমার কাছে চাকরি চাই, আমি তোমার কাছে স্বামী চাই, আমি তোমার কাছে স্ত্রী চাই, আমি তোমার কাছে সন্তান চাই, আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই, আমি তোমার কাছে বিদেশের ভিসা চাই, আমি তোমার কাছে এরকম 10 তলা বিল্ডিং চাই, আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই, আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই, তমুককে চাই, এটা চাই, আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই, আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই, আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই, আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই। একজনে বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। ফেরেশতা বলে যে এরকম দোয়া তো শুনলাম না, সবাই তো বলে যে লিস্টিয়ানা দেয়। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক আসমান জমিনের পার্থক্য। আশেক বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই। ফেরেশতা বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না? বলে যে দরকার নাই। ব্যবসা চাকরি নিবে না? বলে যে দরকার নাই। তো এটা চাইলি কেন? তখন আশেক বলে
আমি ওনাকে চাচ্ছি যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে, দুনিয়া পাওয়া হয়ে যাবে, আখিরাত পাওয়া হয়ে যাবে, জান্নাত পাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আশিক বানার তৌফিক দান করুন। এই দুনিয়ার থেকে যাবার আগে আল্লাহ যেন আমাদেরকে ঈমান নিয়ে হাসি মুখে দুনিয়ার থেকে কালিমা পড়ে বিদায় নিতে পারে, সে তৌফিক দান করুন। আমরা যতদিন সবাই 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 এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারি। এই দোয়ায় আপনারা একমত আছেন সবাই? মন করে বলেন, একমত আছেন সবাই? এই দুনিয়ায় আমরা সবাই যতদিন বেঁচে থাকব, ঈমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন। সন্তানের সামনে যদি বাবার ইজ্জত না থাকে, এই ঘরে আর শান্তি, বলেন এই ঘরে আর শান্তি। ইজ্জত হচ্ছে এমন একটা নিয়ামত যেটা সর্বস্তরের মানুষের দরকার, আর প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গায় সম্মানিত, ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ। যখনই কোনো বড় বিপদে পড়বেন, রবের কাছে মন খুলে চাইবেন। নবী বলে, দুনিয়ার মানুষের কাছে মানুষ যত চাইতে থাকে, মানুষ তত বিরক্ত হতে থাকে। আমাদের সিটাঙের ভাষায় যদি বলি, বলে জ্ঞান জ্ঞান কা কর আছে না, মানে এত বিরক্ত করছস কেন, একবার বলছস তো, পারলে দিব। নবী বলে, বান্দা যত রবের কাছে চাইতে থাকে, রব তত খুশি হতে থাকে, হতে থাকে। ডাইলগ কি আছে না এন্ডে? ও মাথন ভাই আছে না? হ্যাঁ, হন্ডা টাইজার গুডনি দিউম তো ইতুল ডারাজাত কি মারা দে আছে না? ইতে সাইতে সাইতে 10 বছর গিয়ে বিরক্ত কি দূর বেড়া তিয়াও সাইতন না হদে এতম বাদে লাইন উতাইছস আছে না? শেষ পর্যন্ত দিতে হদে এই আসরে ময়দানের দাবিতে আইব তো যাত্তর টিয়া ভাইতে হদে মাইলে ফিরের বহুত লম্বা সময় দিস তুই আরে ইতে চিন্তা কর দে মনে মরা দা আসরে ময়দান তুই আর হন্ডে তো বাই হন্ডে ইয়া নবসি গুজুমেন্ডা তুই হন্ডে টিয়া হড়া যাবাত। কিন্তু রসুল হদে সাবধান, তুইও বলি যাবি তো বলি যাব, আল্লাহ ঠিকই মনত রাখব। কারণ বান্দাইবে বুট করে হই ফেলে দেখি হাসরের ময়দানত দাবিতে আইব, আর হাসরের ময়দানে আল্লাহ বিচার করিব, আল্লাহ হবে তুই বলি যাইলে আমি মনত করে দে এই তুই টিয়া ভাতিতে তুন ল ডাক। এবার বান্দাইবে যাতে ফেরেশতা গ্রেফতার করি আনিব, আল্লাহ আর হিসাব তো এজু শুরু নয়, আর ইন তো বহুত পরে, এখন কিলে ডাকু আদি তের হিসাব চলত দে ইদরে চিনস না তো ইতাল্লা লেনদেন একখান আসিল দিয়ে 10 টিক একখান দে ইটা ওদের মাইলে ফিরের এন্ড 10 টিয়ার হিসেবে নিয়ে চলিস দে এন্ড 10 টিয়া মাত্র 10 টিয়ার হিসেবে নিয়ে চলে পান্দা হবো দেও আল্লাহ তুই তো কোটি 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 টিয়া মানুষরে দিও সুবহানাল্লাহ হর ও আল্লাহ তুই কোটি কোটি টিয়া সম্পত্তি মানুষরে দিও দে তুই 10 টিয়ার হিসাব কে লইতে লাগবো আল্লাহ হতে 10 টিয়ার হিসাবে যদি আল্লাহ তো লইতো আমি মাফ করে দিতাম কোটি টিয়া, কিন্তু আর বান্দা 10 টিয়া তো আমি মাফ করতাম না। আই নিজের গান মাফ করে দি আর বান্দার গান মাফ ন করি দে 10 টিয়া দে এবে লিতে হবো দে কেন জোর জোর হ না ওই বেরি এই বে নাই আল্লাহ কেনে দিতাম 10 টিয়া কেনে দিতাম আল্লাহ দিন আই না জানে তোরা তোরা বুঝ এবার লিতে যাই রে হবো ভাইয়ে ভিন্ন বুঝে ফানলার হতা ইয়া উইতে যায় 10 টিয়া ফাইতো উইতে যায় ভাইয়ে মাফ করে দিয়েছে না দিতে হবো নাই তোরা হইলাম দেন আসলে ময়দানে লই হতা আমি বুঝি না বাড়ি দিয়ে আসলে ইন যাত্রা বড় লম্বা হয়ে যাব কাহিনী মাথা ন ভাই তবে দেনটা তো 10 টিয়া নাই এটিএম কার্ডও নাই বিকাশ কি নগদ টগদ ফগদ কিচ্ছু নাই এখন কেন করতাম আই ন জানি 10 টিয়া তুই আরে কেন বুঝ দিবি দে তুই তো হবে আচ্ছা হাস গো না তো কিছু নাই গিয়া আছে ওই 300 রোজা আছে উন লবিনি মাফ করিবি নি হ 300 দেয়া দিও রোজা দিও মাফ করি দে এটা হবে ঠিক আছে তুই 300 দেয় নি আর 2 টিয়া মাফ বুঝু
হারান হাসরের ময়দানে কি টিয়া দরকার না সব দরকার ফিরি ফিরি ৩০ রোজা সব যোগত দছ আল্লাহ কেন বাঁচার সুবহানাল্লাহ হর ইতে হবো তো মাইলে ফিরে এই লেনদেন তার জীবন ন করি হারান আদালত দিলে গোস হইলে গোস সাবাই হইলে কিছু করিতে তেমন তো গোস নাই কারণ আহকামুল হাকিমিন চাইতে কি বিচারক তিতে হবো আচ্ছা ঠিক আছে আমি তখন টাকা ফুজি হলত ফুললে তো বাগো মেয়েও হম ফরে বুঝছো না মাথায় ঠিক না তিতে হবো আচ্ছা ঠিক আছে ল ৩০ ল দুটিয়া মাপ কর বাকি আছে অত তিতে হবো বাদ্দা তুন দুও অজ আছে হবো দুও অসলো আরে মাপ করি দে ৮ টিয়া কারণ দু অজ গই তা তো ১৪ লাখ টিয়া কি হিন্দু বুঝে পারলাম দু অজ গই তা তো হতো কি তুই আরে ১৪ লাখ টিয়া তুই ল তুই আর ৮ টিয়া মাপ কর তিতা হবো এই সুযোগে এইবে তো সুযোগে হাত ছাড়া করেন না তুই আর গিয়া কর ১৪ লাখ টিয়া নজ দে নি আমি তোরা যা ৩ টিয়া মাপ করলাম এবার ইল্লে করতে করতে ১০ টিয়াই তেরে বুঝাই দিতে দিতে দেব শেষ পর্যন্ত দিতে তো নামাজও নাই রোজাও নাই হজও নাই জাকাতও নাই বেগিন জিরো তো ইতে হও দাও মাইলে ফিরে ১০ টিয়া এদিন লস তো যারা তুন টিয়া হাই যারা আটিয়া নলইউ তুমি ন বুঝা আল্লাহ বুঝবে অনত্তম যদি কেউ টিয়া ভাই হাগ হইয়া নহর ও জোর হ না সিডি গকল আর জোর হ ন তো আইবে হারন ইনসারা এতদিন চললো তো ন চলো ভানলার আল্লাহ ওইসে রে কিনা জোর হন আল্লাহ কেউ ওইসে রে কিনা চিকিৎসার খরচ দিই না ন দে আল্লাহ গছ চলাই না ন চলাই কারণ বিল দিই না বেগিন দিতে টিয়া সারা চললো তো আগো রাখবো ইতে দিতে আইলে হবে আর ২ দিন রাখছো না হাসরত লইয়ে মনে ইতে যদি সালা কয় ওর হবো তো ও বাদ দোয়াও চাই মাফও চাই ল তুই রাখ ও আরো জোর হনা ঠিক না কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে চেহারাটা এমন সুন্দর হয় মারা যাওয়ার পরে তার চেহারাটা জীবিত থাকার চাইতে বেশি সুন্দর হয় দেখছেন এরকম আচ্ছা অনেক সময় এরকম মৃত ব্যক্তি দেখতে গিয়ে অনেকের মনে হয়েছে চেহারা দেখে যে মনে হচ্ছে ঘুমাচ্ছে কেউ কেউ সেই চেহারা দেখে এসে বলছে তার চেহারা দেখে মনে হচ্ছে মুস্কি মুস্কি হাসতেছে আবার অনেকের মুখে এমনও শোনা যায় বলে যে এত সুন্দর করে ওনাকে শোয়ানো হয়েছে উনি শুয়ে আছেন চেহারাটা দেখে মনে হচ্ছে একটা পুতুল শুয়ে আছে এই বাস্তবতাটাও পৃথিবী দেখেছে আবার কিছু কিছু মানুষের মৃত্যুর পরে চেহারা এমন ভয়ানক হয় জীবিত থাকতে হয়তো সে বিশ্ব সুন্দরী ছিল কিন্তু মৃত্যুর পরে চেহারাটা এমন ভয়ানক হয় নিজের পরিবারের মানুষ পর্যন্ত দেখার সুযোগ পায় না দেখার ইচ্ছা থাকলেও ভয়ের কারণে দেখতে পারে না মনে রাখবেন একজন মানুষের জন্য একজন মুসলমানের জন্য দুইটা বিষয়ে কম্প্রোমাইজ করা কখনোই ঠিক নয় একটা হচ্ছে জীবন নিয়ে কম্প্রোমাইজ আর একটা হচ্ছে ঈমান নিয়ে কম্প্রোমাইজ সবকিছু নিয়ে কম্প্রোমাইজ চলবে আমার মোবাইলটা নিতে চাও নাও কারণ সেটা ব্যাক আসার সুযোগ আছে জীবনের একটা সেকেন্ড চলে গেলে সেটা আর ব্যাক আসার সুযোগ তো কারো জন্য ব্যতীত মন নিয়ে আজীবন কান্না করে সময় নষ্ট করার মতো বোকামি আর কিছু হতে পারে জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে আর একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে সেটা ভাই হোক এটা বাপ হোক এটা মা হোক এটা চাচা হোক এটা সন্তান হোক ঈমান সবার উপরে সুবহানাল্লাহ বলা যাবে আর একটু জোরে বলেন ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ এই দুইটা বিষয়ে যারাই কম্প্রোমাইজ করেছে তাদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন আমিন এই মৃত্যুর সম্মুখীন একদিন সবাইকে তো হতে হবে একটা সময় ছিল দাড়ি পাকলে মানুষ বলতো যে না এখন টাইম আসছে চলে যাওয়ার এখন দাড়িই উঠে নাই সকালবেলা হোন্ডা নিয়ে বের হইছে আসরের সময় লাশ ঘরে ঢুকছে এমনও নজির মনে রাখবেন যত অশ্লীলতা বেড়ে যাবে যত জুলুম বেড়ে যাবে যত পাপাচার বেড়ে যাবে
যত সুদ বেড়ে যাবে, যত ঘুষ বেড়ে যাবে, যত মা বাবার নাফরমানি বেড়ে যাবে, যত বেয়াদবি বেড়ে যাবে, এমন এমন কিছু সিচুয়েশন হবে যেটা কল্পনার বাইরে হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। কারণ জমিন কি আমাদের না আল্লাহর? আওয়াজটা আর একটু বড় হবে। জমিন কি আমাদের না আল্লাহর? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহকে খুশি করে চলার মতো জীবনই আনন্দের জীবন, এটাই সুখের জীবন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত নাই, সেটার নাম কি? মৃত্যু। বলেন না, সেটার নাম কি? এক। দ্বিতীয় নম্বর কথা মনে রাখবেন, যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, যে নীতিরই হোক, ধনী হোক কিংবা গরিব হোক, সবার চাওয়া কিন্তু একটাই। সেটা কি? একটু সুখে থাকতে চায়। সবার কল্পনায় কিন্তু আইফোন নাই, সবার কল্পনায় কিন্তু পালসার পাওয়ার ইচ্ছা নাই। কথা বলেন না ভাইয়া? সবার কল্পনায় কিন্তু রেঞ্জ রোভার পাওয়ার ইচ্ছা নাই, সবার কল্পনায় আমেরিকা যাওয়ার ইচ্ছা নাই। কিন্তু সবার কল্পনায় পুরুষ নারী, বড় ছোট, ধনী গরিব, মোটা চিকন, সবার চাওয়া একটা, একটু সুখে থাকতে চাই, একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই। বয়স হয়ে যাওয়ার পরে, দাদা নানা হওয়ার পরে, দাদি নানি হওয়ার পরে বলে নাতি নাতনিদেরকে নিয়ে শান্তিতে দুই বেলা ভাত খেয়ে একটু ঘুমাইতে চাই। আপনি কি খেয়াল করছেন যে বিভিন্ন চাওয়া এক জায়গায় গিয়ে আটকে যাচ্ছে? সবাই কি চাই? সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। আছে কেউ সুখে? আওয়াজ দেন না রে ভাই। সত্যিকার ভাবে আছে কেউ সুখে? সবাই সুখের অভিনয় করে। একটু মনোযোগ চাইবো আমি আপনাদের। সবাই সুখের অভিনয় করে। কারণ ওই যে ফর্মালিটি, আপনি যদি দৈনিক 100 জন মানুষকে কেমন আছেন প্রশ্নটা করেন, সবারই কমন উত্তর পাবেন, ভালো আছে। সবাই উত্তরে কি বলে? আসলে কি ভালো আছে? আমি শুনি নাই আওয়াজটা। আসলে কি ভালো আছে? আসলে কি ভালো আছে? আসলে কি অন্তর থেকে খুশিতে আছে? আসলে কি সংসার জীবনে সুখে আছে? আসলে কি ব্যবসার জীবনে সুখে আছে? আসলে কি টেনশন ছাড়া আছে? আজকাল তো ছোট বাচ্চা জন্ম নিল গালে হাত দিয়ে ঘুমায়। ছোট বাচ্চাও জন্ম নিলে দেখবেন যে গালে হাত দিয়ে ঘুমায়। তার হাতে যেন গালে গিয়ে প্রমাণ করে দেয় টেনশনের দুনিয়ায় এসে আমি চলেই আসছি। সবাই সুখে থাকতে চায়, সবাই শান্তিতে বাঁচতে চায়। দাবি সবাই করে, খুঁজেও সবাই। আছে কয়জন? প্রশ্ন যখন আপনি ছুটবেন, চতুর্দিক থেকে চোখ ঘুরিয়ে যখন নিজেকে আয়নার সামনে দাঁড় করাবেন, আপনার মনেই আপনাকে বলবে তোর বাড়ি আছে কিন্তু তোর সুখ নাই, তোর গাড়ি আছে কিন্তু তোর শান্তি নাই, তোর স্ত্রী আছে, স্বামী আছে কিন্তু তোর ভিতরে প্রশান্তি নাই, তোর সম্পদ আছে কিন্তু তোর খাওয়ারও আছে, অভাব নাই কিন্তু তোর ভিতরে শান্তি নাই। এই শান্তিটা আসে কোত্থেকে? উত্তর সবার একটাই, আল্লাহর দরবার থেকেই আসে। প্রশ্নটা এবার রব্বুল আলামিনের দরবারে করেন, ইয়া রব, একটু সুখে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই, আমাকে একটু দয়া করুন, ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিনের ফরমান, আমি আল্লাহ সুখ বানিয়েছি তো তোদের জন্য, আমি শান্তি বানিয়েছি তোদের জন্য, নে না তোরা নে। এবার বান্দা বলে, আল্লাহ নেওয়ার জন্যই তো হাত বাড়িয়েছি, ভিক্ষার হাত। রব বলে যে ঠিক আছে তোদের জন্য বানিয়েছি, কিন্তু আমি সুখের মতো নিয়ামত, শান্তির মতো দৌলত যাকে তাকে দিব না। যে আমার শর্ত পালন করবে আমি আল্লাহ তাকে শান্তি দিব, যে আমার শর্ত পূরণ করবে আমি আল্লাহ তাকে সুখে রাখবো। আল্লাহ শর্তটা বলো না, আমি পূরণ করার চেষ্টা করব। রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ এই সুখ শান্তি যার তাকে দেব না, যারা মুমিন হবে শান্তি সুখ তাদের জন্য। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। মিস্টার ফেরাউন রাজপ্রাসাদে বসে শান্তিতে, কিন্তু মূসা আলাইহিস সালাম নদী পার হয়ে, সাগর পার হয়ে শান্তিতে আছে। একটু জোরে বলি। মিস্টার নমরুদ সিংহাসনে বসে শান্তিতে, অথচ ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আছে। মিস্টার ইয়াজিদ
রাজপ্রাসাদে শান্তিতে, আর ইমাম হোসেন কারবালার ময়দানে শান্তিতে আছে। আমাকে একটু বুঝিয়ে দিবেন, একজন মানুষ কতটুক নিশ্চিন্ত থাকলে, একজন মানুষ কতটুক রিল্যাক্স থাকলে হাজার তীরের মাঝখানে তৃষ্ণার্ত বুক নিয়ে ক্ষুধার্ত পেট নিয়ে নামাজে দাঁড়াতে পারে? আর একটু জোরে বলবেন না? ইমাম হোসেন কারবালায় নামাজে দাঁড়াইছে কি দাঁড়ায় নাই? দাঁড়ানোটা পড়ে, ইচ্ছা জেগেছে আগে। কতটুক শান্তিতে থাকলে নামাজে দাঁড়াতে পারে? বাবার কোলে সন্তানের লাশ, এর সাথে ভয়ানক দৃশ্য হতে পারে না। সন্তানের কাঁধে বাবার লাশ মেনে নেওয়া যায় যে বাবার বয়স হয়েছে, আমি তো ছোট, বাবা বয়সে বড়। কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ, এটা যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন আমার কথার শব্দের ভাটটা। বাবার কোলে সন্তানের লাশ, এর সাথে ভয়ানক দৃশ্য হতে পারে না। বড় বড় শক্তিশালী ব্যক্তিরা পর্যন্ত স্ট্রোক করে মারা যায়, এটা মেনে নেওয়ার বিষয় নয়। কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কেমন সুখে আছেন, কেমন শান্তিতে থাকলে সন্তানের রক্ত দেহ দেখার পরেও নামাজে দাঁড়াইয়েছেন। বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, নামাজে দাঁড়ানোর কথা বলে নাই। কতটুক ভিতরে শান্তিতে থাকলে এমন করতে পারে একজন মানুষ? ইমাম আলী মাকামের দরবারে প্রশ্ন রাখুন, অন্তরকে চোখ খুলে উত্তর আসবে আপনার কাছে। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পদ হয়। সুবহানাল্লাহ। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পত্তি হারানোর ভয় হয়। আমি হুসাইনের নিজের বলতে তো কিছুই নাই, আমার সন্তান আমার আল্লাহর জন্য, আমার পরিবার আমার আল্লাহর জন্য। আমি হুসাইনের সকাল বিকাল সন্ধ্যা রাত আমার রবের জন্য। আমি হুসাইনের হায়াতও রবের জন্য, আমার মওতটাও রবের জন্য। আমি হুসাইন আমার সমস্ত কিছু আমার রবের নামে কোরবানি করে দিয়েছি, রবের নামে কোরবানি করে দিয়েছি। আমি আমার বলতে কিচ্ছুই নাই। রব বলে যে, ও হুসাইন, তুমি সমস্ত কিছু আমার নামে কোরবানি করে দিয়েছো, তুমি আমার প্রেমিক হয়েছো। আর আমি আল্লাহর ওয়াদা, প্রেমিক যে হবে আমার, সে যেই পরিস্থিতিতে থাকুক, আমি শান্তিদাতা, তার অন্তরে শান্তির ব্যবস্থা করেই দিব। যতই কিছুই বলেন, ঘুমের চাইতে বড় নিয়ামত আর কিছু। তন্দ্রা যখন একবার চলে আসবে, জীবনী যখন একবার চলে আসবে, সেটা যখন ঘুমের পর্যায়ে যাবে, ঈদের যদি কেউ বলে ধর তোরা 10 লাখ টাকা দিছে ঘুমাইস না, ঈদে বলবো যে তুই 20 লাখ টাকা ল, এখান থেকে যা। এসে কথা বলে না রে ভাই। শীতকালে ল্যাপের ভিতরে উষ্ণতা ফেলে সকালে উঠতে ইচ্ছে করে না, তখন যদি বলে যে তোর জন্য একটা ফালসার আনছি, দর লই যা, ফালসার ইন ফরে রাখ, জোর তো লই, এখন ঘুম যাই। ঘুম এমন একটা নিয়ামত, মনে রাখবেন ভাই, ওষুধ খেলে ঘুম হয় না, ওষুধ খেলে ঘুম হয় না। অর্থাৎ ওষুধ খেয়ে যেটা হয় সেটা ন্যাচারাল ঘুম নয়, এটা ওষুধের প্রতিক্রিয়ার ঘুম। সেজন্য ডাক্তাররা বলে বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে, বলেন না বেশি ঘুমের ওষুধ খাওয়া যাবে। যে কোনো ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করেন, কেউ যদি আপনার কাছে ঘুমের ওষুধ চাই আপনি কি দিবেন? উনি উত্তর দিবে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমি নাফা দিতে পারবো, প্যারাসিটামল দিতে পারবো, ওই সিবিট দিতে পারবো, কিন্তু ভাই আমি ঘুমের ওষুধ দিতে, কারণ এটাকে ড্রাগের সাথে সমতুল্য করা হয়, ড্রাগ মনে করা হয়। ঘুম ওষুধ দিয়ে হয় না, ঘুম আল্লাহর রহমত দিয়ে হয়। একটু জোরে বলি। হযরত উযাইর আলাইহিস সালাম দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন ঘুমাই গেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না রে ভাই? আর একটু জোরে বলেন না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আল্লাহ তাআলা বলে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, কিন্তু রবের প্রেমিক যাওয়ার কারণে রবের হুকুমে আগুনটাও শীতল হয়েছে। যতটুক শীতলতা ওনার জন্য কল্যাণের ছিল, বলেন সুবহান। একটু বোঝার চেষ্টা করবেন, কেন রবের পথে আসতে হবে? নিজে বাঁচার জন্য রবের পথে আসতে হবে। কেন রবের আইন মানতে হবে? নিজে শান্তিতে থাকার জন্য রবের আইন মানতে হবে। কেন নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিনের আদর্শে চলতে হবে? নিজের জীবনের সুখের সন্ধান পাওয়ার জন্য, আলোর দেখা পাওয়ার জন্য নবীর সুন্নত পালন করতে হবে। নিজে বাঁচার জন্যই
ইসলাম ধর্ম পালন করতে হবে। আমরা তো অনেক সময় মনে করি যে এটা জোর করা হচ্ছে, না ভাই, জোরাজোরি ইসলামে চলে না। ইসলাম প্রেমের ধর্ম, সেজন্য ইসলামের দরজা সবসময় খোলা থাকে। রাতে 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায়, আসতে পারবে না? জোরে বলেন, আসতে পারবে না? রাতের 3টা বাজেও যদি কেউ কালিমা পড়ে আসতে চায়, দরজা খোলা আছে। বাঁধা দেওয়ার অধিকার কারো। আসুন একটু বোঝার চেষ্টা করি, কারণ আমাদের লাইফ তো অর্ধেক শেষ, কিছু না সময় বাকি আছে। কার কখন ডাক চলে আসে বলা তো যায়। সব কিছুর মূলে হচ্ছে টার্গেট একটাই, সেটা কি? আল্লাহকে রাজি করা। আল্লাহকে কি করা?